নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে নিয়েছি আটা। তো এখানে আমি এই মাঝার সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে নিতে পারেন, বা শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দাও নিতে পারেন। এবার আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দেখুন বন্ধুরা, এখন আমি লবণটা দিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি তেল। তো রান্নার তেলটা আমি দিলাম। তো দেখুন, এখানে 2 চামচ পরিমাণে তেল দিলাম। এবার লবণ আর তেলটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা যদি চিনি পছন্দ করেন একটু চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখুন, এখানে আমি বেশ ভালোভাবে লবণ আর তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু ডিম, আলু আর আটা দিয়ে কিন্তু দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। এটা কিন্তু সকালবেলার জলখাবারে যেমন ভালো লাগবে, সেই রকম সন্ধ্যার টিফিন হিসেবেও চায়ের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে। এমনকি অফিসের লাঞ্চ বক্সেও। এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। বেশ ভালোভাবে কিন্তু একটু ডোটাকে মেখে নিচ্ছি, তাতে করে কিন্তু ডোটা অনেকটা নরম হয় আর টিফিনটা কিন্তু বেশ সুন্দরভাবেই বানানো যায়। এই টিফিনটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। এখানে কিন্তু দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতে করে একটু আমি তেল নিয়েছি। এবার তেলটা নিয়ে ডোটাকে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে করে ডোয়ের গায়ে তেলটা মাখিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি এখানে 5 থেকে 7 মিনিটের মতো। তো এদিকে এই টিফিনের জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। আর এই পুরটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না, মিনিমাম 5-6 মিনিটের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যায়। তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেখুন এইভাবে মিহি করে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও কুচি করে নিতে পারেন। এবার দেখুন, পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে দেখুন, আমি এই মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন এইটা বেশ ভালোভাবেই ভাজা হয়। আর দেখি বুঝতে পারছেন আদা রসুন পেঁয়াজ বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর এখন আমি ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোকে কিন্তু এইভাবে কুচি করে নিয়েছি, তাহলে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এরপরে স্বাদ অনুসারে এখানে লবণ দিলাম, মানে এই পুরের জন্য যতটা পরিমাণে আমার লবণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আলুর পুরটা কিন্তু বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। আসলে আলুর পুরটা যদি বেশি ভালো হয় তাহলে কিন্তু যে কোনো টিফিন রেসিপি ভালো হবে। তো এইভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাগুলো যাতে এখানে না পোড়া লাগে, তার জন্য কিন্তু এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব। টমেটো কিন্তু অনেকটা গলে গেছে, দেখে বুঝতে পারছেন। তো দেখুন, এরপরে আমি ম্যাশ করে রাখা আলু দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আগের থেকে কিন্তু আমি ম্যাশ করে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা গ্রেটও করে দিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুর পুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একই রকমভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। কোনো রকমই মশলাটা একটু ভাজা হয়ে গেলেই আলুটা একটু ভাজা হয়ে যাবে, তবে গিয়ে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এরপরে নিয়েছি সবশেষে একটা সেদ্ধ ডিম। আর এই ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে ডিম আর আলুর এই পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো দেখুন, এখন আমি
ডিমটাকে গ্রেট করে নিয়ে আলুর এই পুরের সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম দিয়ে কিন্তু আলুর সঙ্গে আর কোনো রকম এখানে কষানোর দরকার নেই, জাস্ট শুধু একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর পুরটা রেডি। তো বন্ধুরা দেখুন এইভাবে ডিমটা আলুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তার জন্য দেখুন এখানে একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে কিন্তু আলু আর ডিমের এই পুরটা আমি তুলে নিচ্ছি। এবার এটা কিন্তু আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর এখন দেখুন বন্ধুরা, আগের থেকে যে আটার ডোটা আমি রেস্টে রেখেছিলাম, ঢাকনাটা খুলে আবারও একটু এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু টিফিনগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি হয়, আর খেতে লাগে একেবারে ভেতর থেকে কিন্তু নরম, আর উপরটা কিন্তু মুচমুচে খাস্তা। তো দারুণ হয়। এখানে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু এখানে লেচিগুলো ছোট সাইজ করে কেটে নিচ্ছি, তো পরে কিন্তু এর থেকে আরও ছোট করে আমি লেচি কেটে নেব। তো যাই হোক বন্ধুরা, সেটা কিন্তু কোনো রকম আপনার দেখানো হয়নি। তো এখন আমি এই লেচিগুলোকে কিন্তু লুচির মতো করে বেলে নেব। এই টিফিনগুলো কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, তবে আমি যেভাবে বানাই সেটাই দেখিয়ে দিলাম। এবার দেখুন লুচির মতো এভাবে আমি গোল করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল নিয়ে চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করছি না। এবার দেখুন আমি এখানে কিন্তু আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু ডিমের পুর দিয়ে কিন্তু সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। টিফিনগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। এটা কিন্তু আমি আগে বলেছিলাম ভিডিওর শুরুতেই। তবে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন এখানে কিন্তু আমি এই মুখগুলো ভালোভাবেই চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে কোনোভাবেই টিফিনগুলো যখন তেলের মধ্যে দেওয়া হবে ভেতর থেকে যেন পুরটা বেরিয়ে না আসে। একটা হয়ে গেল। এবার আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে চারিদিকে বেশ ভালোভাবে জলটা আঙুল দিয়ে দিয়ে দিচ্ছি। এবার দেখুন পুরটা দিয়ে দিলাম। জলটা দিয়ে কিন্তু এই টিফিনটা সেট করলে খুব সহজেই সেট হয়ে যায়, কোনো রকমে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে দু সাইডটা আমি ভাঁজ করে নিয়ে লম্বালম্বিভাবে কিন্তু আবারও দু সাইড এইভাবে ভাঁজ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো রকমের জন্য পুরটা বেড়ে না যায়, সেইভাবে করে কিন্তু এই টিফিনগুলো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি এখানে সবগুলো টিফিন রেডি করে নিয়েছি। আর দেখুন টিফিনগুলো কতটা সুন্দর লাগছে। এবার ভাজা হলে কিন্তু আরও দেখতে ভালো লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দেখুন টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য আগের থেকে আমি প্যানের মধ্যে একটু তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টের মতো এই টিফিনগুলো। এবার দেখুন টিফিনগুলো দেওয়ার পরে কিন্তু এবার আমি প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু তেলটা টিফিনগুলোর গায়ে বেশ ভালোভাবেই লাগবে, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর টিফিনগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যায়। দেখুন উল্টে নিয়েছি, আর টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। উল্টে পাল্টে আমি এই টিফিনগুলোকে একটু লাল করে ভেজে নেব। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়, বাচ্চা বড় যে একবার খাবে সবাই কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, আর একটু লাল করে ভাজলে কিন্তু ভীষণই মুচমুচে হয় আর খেতে লাগে অসাধারণ। তো এখন আমি এই টিফিনগুলো তুলে নিচ্ছি, আর তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি তুলে একটা প্লেটের মধ্যেই রাখছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু টিফিনগুলোকে দারুণ লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হবে, ভীষণই লোভনীয় একটা টিফিন। তো এরপরে বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি, আর তেলটা এইভাবে প্যানের হাতলটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে টিফিনগুলোর গায়ে বেশ ভালোভাবেই লাগে। তো দেখুন এরপরে আমি একটু উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে এই টিফিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন টিফিনগুলো কিন্তু ফুলে একেবারে ফুটবল, আগের তুলনায় কিন্তু টিফিনগুলো খুব সুন্দরভাবেই ফুলছে। আর এখন কিন্তু আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা বেশ ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা টিফিনগুলো কতটা ফুলকো হয়েছে, তো ভেজে নিতেই কিন্তু দারুণ। আর দেখুন এটা দেখুন একেবারে বস্তা হয়ে গেছে ফুলে। তো দেখুন বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ভেতর থেকে কেমন লাগছে। আর দেখুন এখন কেটে দেখিয়ে দিচ্ছি। টিফিনগুলো যেমনই ফুলকো তেমনই টেস্টি,
আর ভেতরে দেখুন একেবারে ফুলে ফাঁপা পকেটের মতো হয়ে গেছে, মানে এটা এতটাই ফুলেছে। আর এই পুরটা দেওয়ার জন্য কিন্তু অসাধারণ এই টিফিনগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।